তো এদেশের সমাজতত্ত্ব হলো মানুষ চায় কেউ একজন আসবে তাদেরকে উদ্ধার করবে। এটা আমাদের তৃতীয় বিশ্বের বা দক্ষিণ এশিয়ার সমাজের একটা বৈশিষ্ট্য। উনি একটা পরীক্ষার ভিতর পড়লেন রাজনীতিকভাবে, এবং এইটা ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং বিশেষ করে আজকে থেকে কিন্তু স্তুতিও শুরু হলো, তোষামোদ শুরু হলো। তারেক রহমানের বক্তব্যের বিশ্লেষণ আপনি শুনছিলেন। আমি নিশ্চিত যে ভবিষ্যতে আরও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হবে। একটু পিছনে যদি ফিরে যায়, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পথে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল বলে তিনি জানাচ্ছিলেন। তিনি বলছিলেন যে দেশে ফেরাটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়। আমি আপনার কাছে জানতে চাই যে সে সকল চ্যালেঞ্জ পুরোপুরি জয় করেই কি তিনি ফিরলেন? অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ তো বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলছিলেন যেটা বাংলাদেশের সামনে আছে। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? দেখুন, উনি যে আসলেন এবং চ্যালেঞ্জের কথা উনি বলছিলেন অনেক দিন ধরে, নিরাপত্তাহীনতার, এবং দেশেও অনেকে অনুমান করছিলেন। এর কারণ ছিল গত 17 মাস আমাদের দেশে নিরাপত্তাহীনতার ক্ষেত্রে একটা দমবন্ধ অবস্থা ছিল। 17 মাসের কোনো সপ্তাহ এমন ছিল না যে নিরাপদে বাংলাদেশের সকল অঞ্চল ছিল। একটা মব সন্ত্রাস, আগুন সন্ত্রাস আমাদের দেশকে প্রায় গ্রাস করে ফেলেছিল। তো সেরকম জায়গায় রাজনীতিবিদ হিসাবে ওনার জন্য ঝুঁকি ছিল, এবং সেই ঝুঁকি এখনও আছে। এবং আজকের দিনটা যে শান্তিপূর্ণভাবে পালিত হলো, ওনার সম্বর্ধনার কাজটা যে নিরাপদে হলো, এইটা বিরাট একটা স্বস্তির ব্যাপার। উনি যে আসলেন আজকে, এইটা আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে একটা মোড় বদলকারী ঘটনা। দেখুন, মানুষ এটা খুব, উনি তো একটা দলের নেতা, কিন্তু মানুষ ওনাকে দলের নেতা হিসেবে দেখছে না এখন। তারা আশা করছে উনি জাতীয় নেতা হয়ে উঠবেন, উঠে ওনার বাংলাদেশের জুড়ে যে নিরাপত্তাহীনতার বোধ, যে অর্থনীতির যে ভঙ্গুর দশা, প্রশাসনের যে নিষ্ক্রিয়তা, এগুলা কাটিয়ে উঠতে উনি বাংলাদেশকে সাহায্য করবেন এবং অর্থনীতিটা চাঙ্গা করবেন। ওনার ভাষণটা সংক্ষিপ্ত হলেও এতে কিন্তু 4টা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। প্রথমটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো উনি 2024-এর গণ অভ্যুত্থান, 1990-এর গণ অভ্যুত্থান এবং 1971-এর মুক্তিযুদ্ধকে এক সুতোয় গাঁথলেন। দেখুন, গত 17 মাস আমরা দেখেছি অনেকে 24-এর গণ অভ্যুত্থানকে 1971-এর মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করিয়ে দেশকে বিভক্ত করার একটা চেষ্টা করেছিল। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু উনি এটা নাকচ করে দিলেন অনেকটা পরোক্ষভাবে। দ্বিতীয়ত, উনি নিরাপত্তাহীনতা থেকে উদ্ধারের একটা বার্তাও দিলেন। এবং তৃতীয়ত, উনি অনেকগুলো জাতিসত্তার কথা বলে বাংলাদেশকে বিভেদবাদ আমাদের এখানে কাজ করছিল গত কয়েকটা মাস ধরে, সেই বিভেদবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এবং চতুর্থত, উনি বলেছেন যে ওনার পরিকল্পনা আছে দেশ নিয়ে। মানুষ এইটাই চায়। দেখুন, আমাদের সমাজে অনেক সমস্যা, দেশে অনেক সমস্যা, সমস্যাগুলো কিন্তু সবার যৌথ সমস্যা। কিন্তু এদেশের সমাজতত্ত্ব হলো মানুষ চায় কেউ একজন আসবে তাদেরকে উদ্ধার করবে। এটা আমাদের তৃতীয় বিশ্বের বা দক্ষিণ এশিয়ার সমাজের একটা বৈশিষ্ট্য। মানুষ এই মুহূর্তে চাচ্ছে, বিশেষ করে গত 17 মাসের স্বপ্নবঙ্গের জায়গায় দাঁড়িয়ে, যে এমন কেউ আসবেন, তিনি তাদের উদ্ধার করবেন, তাদের অর্থনীতি চাঙ্গা করবেন, তাদের নিরাপত্তা দিবেন, প্রশাসনিক এবং অর্থনৈতিক সংস্কারগুলো করবেন। ফলে ওনার ভাষণে এগুলা ছিল। এবং ওনার আশার ভিতর দিয়ে যেটা হয়েছে, যে যারা মব সন্ত্রাস এবং আগুন সন্ত্রাসের ভিতর দিয়ে দেশে একটা বিভক্ত অবস্থা তৈরি করছিল, এবং নির্বাচনের পথে বাধা আসছিল প্রতিনিয়ত, মানুষ নিশ্চিত হতে পারছিল না নির্বাচন হবে কি হবে না, সেই জায়গাটা একটা, মানে আমার মনে হয় যে একটা মসৃণ অবস্থা তৈরি হয়েছে। তবে ভাষণে যেই জিনিসটা একটু অনুপস্থিত মনে হচ্ছে, সেটা হলো বিএনপির যে বিগত শাসন আমল, সেই আমলের দোষ ত্রুটি সম্পর্কে একটা আত্মপর্যালোচনা, আত্মমূল্যায়ন প্রয়োজন ছিল। বিশেষ করে 2004, 5, 6-এ সুশাসনের যে ঘাটতি ছিল, সেটা তিনি আজকের ভাষণে বলতে পারতেন। তবে এটাই শেষ নয়, যেহেতু উনি দেশে থাকবেন, সেগুলো উনি অ্যাড্রেস করবেন। আরেকটা বিষয় আমি বলবো, যে দলীয় নেতা থেকে জাতীয় নেতা হয়ে পড়ার মধ্য দিয়ে একটা চ্যালেঞ্জ তৈরি হয়, একটা প্রত্যাশার ভার তৈরি হয়, একটা ঝুঁকি তৈরি হয়। ফলে আজকে থেকেই উনি একটা পরীক্ষার ভিতর পড়লেন রাজনীতিকভাবে, এবং এইটা ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং বিশেষ করে আজকে থেকে কিন্তু স্তুতিও শুরু হলো, তোষামোদ শুরু হলো। ইতিমধ্যে আমি দেখছি আমাদের সোশ্যাল মিডিয়া, জাতীয় গণমাধ্যমগুলোয়, বুদ্ধিজীবীদের মাঝে আবার সেই পুরানো তোষামোদের কালচার ওনাকে কেন্দ্র করে, আগে যেটা অন্যদের কেন্দ্র করে ছিল, এখন আবার সেটা ওনাকে কেন্দ্র করে শুরু হয়েছে। তো এইগুলো দলের পরিসরে এবং জাতীয় পরিসরে এই তোষামোদকারীদের এড়িয়ে অপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা
ওনার কাছ থেকে মানুষ আশা করে।